ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নেন ইরাকের বাবিল এলাকায়। তার পিতা আজর ছিলেন একজন মূর্তি নির্মাতা। সেই সমাজের মানুষ মূর্তি, সূর্য, চাঁদ, তারকা এসব পূজা করত। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরকে বলল, আপনি মূর্তিগুলোকে মাবুদ মনোনীত করছেন। নিঃসন্দেহে আমি আপনাকে ও আপনার সম্প্রদায়কে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে নিপতিত দেখছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিরাশ। তার প্রভুকে এখনও তিনি জানতে পারলেন না। তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে একটু সাহায্য করলেন। তাকে আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব প্রদর্শন করান, যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। একদিন রাতের অন্ধকারে যখন তিনি আকাশের দিকে তাকিয়ে রইলেন, তখন তিনি একটি নক্ষত্র দেখতে পেলেন এবং বললেন, এটাই কি আমার রব? কিন্তু যখন এটা অস্তমিত হলো, তখন তিনি বললেন, আমি অস্তমিত বস্তুকে ভালোবাসি না। আর যখন তিনি আকাশে চাঁদকে উজ্জ্বল আভায় দেখতে পেলেন, তখন বললেন, এটাই কি আমার রব? কিন্তু এটাও যখন অস্তমিত হলো, তখন বললেন, আমার রব যদি আমাকে পথ প্রদর্শন না করান, তাহলে আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। আরেকদিন যখন তিনি সূর্যকে উদ্ভাসিত দেখতে পেলেন, তখন তিনি বললেন, এটাই আমার রব, এটা বৃহত্তর। অতঃপর যখন এটাও ডুবে গেল, তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের শিরকের সাথে আমার আদৌ কোনো সম্পর্ক নেই। আমি মুক্ত। আমার মুখমণ্ডলকে আমি একনিষ্ঠভাবে সেই মহান সত্তার দিকে ফিরাচ্ছি, যিনি নবমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যখন তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া করতে থাকলো, তখন তিনি তাদেরকে বললেন, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে ঝগড়া করছো? অথচ তিনি আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। তোমরা আল্লাহর সাথে যা কিছু শরীক করছো, আমি ওদের ভয় করি না। তবে যদি আমার রব কিছু চান, প্রতিটি বস্তু সম্পর্কে আমার রবের জ্ঞান খুবই ব্যাপক। এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? একবার শহরে একটি উৎসবের আয়োজন করা হলো। সবাই পূজা শেষে উৎসবে যাবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন, এই মূর্তিগুলো কি? তাদের পূজায় তোমরা রত রয়েছ? তারা বললেন, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি। তিনি বললেন, তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরাও রয়েছ স্পষ্ট বিভ্রান্তিতে। তারা বলল, তুমি কি আমাদের নিকট সত্য এনেছ, নাকি তুমি কৌতুক করছো? তিনি বললেন, না, তোমাদের রব তো আকাশমণ্ডলী ও পৃথিবীর রব, যিনি ওগুলি সৃষ্টি করেছেন, এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী। তিনি মনে মনে বললেন, শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। যখন তারা তাদের উৎসবে বের হয়ে যাবে, তখন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, তুমি উৎসবে যাবে না? তখন তিনি বললেন, আমি অসুস্থ। অতঃপর তারা তাকে পশ্চাতে রেখে চলে গেল। পরে তিনি দেবতাগুলোর নিকট গেলেন এবং বললেন, তোমরা খাদ্য গ্রহণ করছো না কেন? তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলছো না? অতঃপর তিনি তাদের উপর সবলে ডান হাত দিয়ে আঘাত হানলেন। মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, শুধু বড় মূর্তিটাকে রেখে দিলেন। কেউ কেউ বলেন, কুরাল বড় মূর্তিটার হাতে ধরিয়ে দিলেন, যাতে তারা তাকে জিজ্ঞেস করে। তারা ফিরে এসে এসব দেখে বলতে লাগলো, আমাদের মূর্তিগুলোকে এরূপ করলো কে? কেহ কেহ বলল, আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি, তাকে বলা হলো ইব্রাহিম। তারা বলল, তাকে উপস্থিত করো লোক সম্মুখে, যাতে তারা সাক্ষ্য দিতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামকে আনা হলো। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যগুলোর উপর এরূপ করেছ? তিনি বললেন, এই বড় মূর্তিটা করেছে, এই তো ওদের প্রধান, এদেরকে জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। তখন তারা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগলো, তোমরাই তো সীমালঙ্ঘনকারী। অতঃপর তাদের মাথা নত হয়ে গেল এবং তারা বলল, তুমি তো জানোই যে এরা কথা বলে না। তখন তিনি বললেন, তাহলে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না? দিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে
তোমরা যাদের ইবাদত করো তাদের কি তোমরা কি বুঝো না? তারা খুব রাগান্বিত হয়ে পড়ল এবং বলল, তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য করো তোমাদের দেবতাগুলোকে যদি তোমরা কিছু করতে চাও। এক বিশাল আগুন প্রস্তুত করা হলো, তাকে নিক্ষেপ করা হলো সেখানে। কিন্তু আল্লাহ হুকুম দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। উহারা তাহার ক্ষতি সাধনের ইচ্ছা করেছিল, কিন্তু আল্লাহ উহাদের করিয়া দিলেন সর্বাধিক ক্ষতিগ্রস্ত। এত অত্যাচার করার পরও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দ্বীনের পথে আনার চেষ্টা করলেন এবং তিনি বললেন, হে আমার পিতা, শয়তানের ইবাদত করিও না, শয়তান তো দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি তো আশঙ্কা করছি যে তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে যখন তুমি হইয়া পড়বে শয়তানের বন্ধু। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার দেব দেবী হইতে বিমুখ? যদি তুমি বিমুখ হইয়া থাকো তাহলে আমি প্রস্তাঘাতে তোমার প্রাণ নাশ করিবই। তুমি চিরদিনের জন্য আমার নিকট হতে দূর হয়ে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার প্রতি সালাম, আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সৎ পথে পরিচালিত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হিজরত করলেন। তার হৃদয় পূর্ণ ছিল আল্লাহর ভয়ে ও দাওয়াতের গভীর বোঝাপড়ায়। তিনি বাড়ি থেকে বের হয়ে শাম অঞ্চলের দিকে হিজরত করলেন। সেখানে তিনি শান্তভাবে আল্লাহর উদ্দেশ্যে দাওয়াত চালাতে পারতেন। শামে পৌঁছানোর পরে তিনি দেখলেন, আল্লাহ যিনি তার জীবন পরিচালনা করছেন, তিনি তাকে সারাহ আলাইহিস সালাম এর সঙ্গে মিলিয়ে দিয়েছেন। সারাহ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দরী ও ইমানদার নারী। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাহ আলাইহিস সালামকে বিয়ে করলেন। এরপর তাদের জীবনে শান্তি নেমে এলো। এভাবে অনেক দিন কেটে গেল। কয়েক বছর পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক জনপদের উদ্দেশ্যে হিজরত করলেন। হাদিসটি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারাহ আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে একজন অত্যাচারী বাদশাহ ছিল। বাদশাহকে বলা হলো, ইব্রাহিম নামে এক ব্যক্তি এক পরমা সুন্দরী নারীকে নিয়ে এখানে এসেছেন। তখন বাদশাহ ইব্রাহিমের কাছে লোক পাঠিয়ে জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, আপনার সঙ্গে এই নারী কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার বোন। অতঃপর তিনি সারাহ আলাইহিস সালাম এর নিকট ফিরে এসে বললেন, আমার কথাকে তুমি মিথ্যা মনে করিও না, আমি তাদের বলেছি তুমি আমার বোন। আল্লাহর কসম, দুনিয়াতে এখন আমি আর তুমি ব্যতীত আর কোনো মুমিন নেই। এরপর বাদশাহর নির্দেশে সারাকে তার নিকট পাঠিয়ে দেওয়া হলো। বাদশাহ তার দিকে অগ্রসর হলে সারাহ আলাইহিস সালাম সালাত আদায়ে দাঁড়িয়ে গেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রসুলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্য সকল হতে আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, সুতরাং এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। তখন বাদশাহ বেহুশ হয়ে পড়ে মাটিতে পা ঘষতে লাগলো। সারাহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, যদি এ মারা যায় তবে লোকে বলবে যে এই স্ত্রী লোকটি তাকে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এভাবে 3 বার হওয়ার পর বাদশাহ বলল, আল্লাহর কসম, তোমরা তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছ, একে ইব্রাহিমের নিকট ফিরিয়ে দাও এবং তার জন্য হাজেরাকে হাদিয়া দান করো। তখন সারাহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, আপনি কি জানেন যে আল্লাহ তাআলা কাফেরকে লাঞ্ছিত ও নিরাশ করেছেন এবং সে একজন বাদীকে আমার খাদেম হিসেবে দান করেছে। পরে সারাহ আলাইহিস সালাম সেই দাসী হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দিলেন। এজন্যই যে সারাহ আলাইহিস সালামের এখনও কোনো সন্তান হয়নি। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হলেন এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বহু বছর ধরে নিঃসন্তান। তিনি আল্লাহর কাছে একটি সৎ সন্তান কামনা করেন এবং বললেন, হে আমার রব, আমাকে সৎ কর্মশীল সন্তান দান করুন। আল্লাহ তাকে সুসংবাদ দেন এক সহনশীল পুত্রের।
যার নাম হজরত ইসমাইল আলাইহিসসালাম। তিনি জন্মগ্রহণ করেন হজরত হাজেরা আলাইহিসসালাম এর গর্ভে, যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর দ্বিতীয় স্ত্রী। ইব্রাহিম আলাইহিসসালাম এক মহান নবী। তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ। আল্লাহ তাকে আদেশ দিলেন, তোমার স্ত্রী হাজেরা এবং ছোট ছেলে ইসমাইলকে নিয়ে মক্কায় এক বিরান জায়গায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো প্রশ্ন করলেন না, কারণ তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। 3 জন রওনা দিলেন। শিশু ইসমাইল কাঁধে, হাজেরা আলাইহিসসালাম ক্লান্ত, তবু এগিয়ে চলছেন আল্লাহর আদেশ পালনে। অবশেষে তারা পৌঁছলেন সেই মরুভূমির মাঝখানে, যেখানে মানুষ নেই, পানি নেই, কোনো ছায়া নেই। ইব্রাহিম আলাইহিসসালাম কিছু বললেন না। যখন তার স্ত্রী ও সন্তানকে রেখে চলে যাবেন, তখন হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর আদেশ ছিল? ইব্রাহিম আলাইহিসসালাম শুধু মাথা নাড়ালেন। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, সেই চিরস্মরণীয় কথা, তাহলে তিনি আমাদের কখনো নষ্ট করবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম চলে এলেন এবং তিনি আল্লাহর কাছে বললেন, হে আমাদের প্রতিপালক, আমি আমার সন্তানদের একটি অনুর্বর উপত্যকায় রেখে এসেছি, তোমার পবিত্র ঘরের কাছে। হে আমাদের প্রতিপালক, যেন তারা নামাজ কায়েম করে। অতএব তুমি কিছু লোকের হৃদয়কে তাদের প্রতি অনুরাগী করে দাও এবং তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দাও, যাতে তারা কৃতজ্ঞ হয়। এক সময় খাবার ও পানি শেষ হয়ে যায়। হজরত হাজেরা আলাইহিসসালাম যখন শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম এর জন্য পানি খুঁজছিলেন, তখন তিনি 2 পাহাড় সাফা ও মারওয়ার মধ্যে 7 বার দৌড়ান। এটি আজকের হজ ও ওমরার সাই নামক রীতির ভিত্তি। তিনি কোথাও পানি খুঁজে পাননি। এই সময় আল্লাহ তাআলা জমি থেকে জমজম কূপ সৃষ্টি করেন। ইসমাইল আলাইহিসসালাম তার পায়ের গোড়ালি দিয়ে মাটি আঘাত করলেন এবং সেখান থেকে পানি বেরিয়ে এলো। তখন হাজেরা আলাইহিসসালাম দ্রুত পানি জমাতে থাকলেন এবং বললেন, জমজম, অর্থাৎ থামো থামো। এই ঘটনাকে আল্লাহ তাআলা কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন। সূরা বাকারায়, নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। সাফা ও মারওয়ার মধ্যে দৌড়ানো একটি ইবাদত এবং তা হজ ও ওমরার অবিচ্ছেদ্য অংশ। সূরা আস-সাফাতের 102 নং আয়াতে এসেছে, অনেক দিন পর ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় ফিরে এলেন। যখন ইসমাইল আলাইহিসসালাম পিতার সঙ্গে কাজ করবার মতো বয়স হলো, তখন একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে কুরবানি করছেন। তিনি বুঝলেন এটি আল্লাহর নির্দেশ। তিনি ইসমাইলকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তখন তারা দুজন চললেন মিনার দিকে আল্লাহর হুকুম পালনের জন্য। তখন শয়তান মনে মনে বলল, আমি যদি এ সময়ে এ কাজ থেকে তাদেরকে আটকাতে না পারি, তবে আমাকে এর জন্য সারা জীবন নিরাশ থাকতে হবে। প্রথমে সে হজরত হাজেরা আলাইহিসসালামের নিকট গেল এবং তাকে জিজ্ঞাসা করল, তোমার স্বামী তোমার পুত্রকে কোথায় নিয়ে যাচ্ছেন তা কি তুমি জানো? জবাবে তিনি বললেন, হয়তো নিজের কোনো কাজের জন্য নিয়ে যাচ্ছেন। সে বলল, না না, বরং তাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। হজরত হাজেরা আলাইহিসসালাম বললেন, তিনি নিজের পুত্রকে জবাই করবেন, এটা কি সম্ভব? অভিশপ্ত শয়তান জবাব দিল, তোমার স্বামী বলেন কি জানো, তাকে নাকি আল্লাহ এই নির্দেশ দিয়েছেন। হজরত হাজেরা আলাইহিসসালাম তখন বললেন, তাকে যদি আল্লাহর নির্দেশ দিয়ে থাকেন তবে তিনি ঠিকই করছেন। আল্লাহর হুকুম পালন করে তিনি ফিরে আসবেন। সে এখানে ব্যর্থ হয়ে হজরত ইসমাইল আলাইহিসসালাম এর নিকট গেল এবং তাকে বলল, তোমাকে তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছেন তা কি তুমি জানো? তিনি উত্তরে বললেন, হয়তো কোনো কাজের জন্য কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন। শয়তান বলল, না, বরং তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটা কি সম্ভব? শয়তান বলল, তোমাকে জবেহ করতে নাকি আল্লাহ তাকে আদেশ করেছেন। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর কসম, যদি সত্যি আল্লাহ আমাকে জবেহ করতে তাকে নির্দেশ দিয়ে থাকেন তবে তো তাড়াতাড়ি তার এ কাজ করা উচিত।
শয়তান এখানেও নিরাশ হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে বলল, ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন? উত্তরে তিনি বললেন, প্রয়োজনীয় কাজে যাচ্ছি। শয়তান বলল, না, তা নয়, বরং তাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাকে আমি কেন জবাই করব? শয়তান জবাব দিল, হয়তো আপনার প্রতিপালক আপনাকে এ কাজে আদেশ করেছেন। তিনি তখন বললেন, আমার প্রতিপালক যদি আমাকে আদেশ করেই থাকেন তবে আমি তাই করব। ফলে শয়তান এখানেও নিরাশ হয়ে গেল। পিতা পুত্র উভয়ে যখন একমত হলেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে মাটিতে কাত করে শহীদ করলেন এবং অধোমুখে মাটিতে ফেলে দিলেন, যাতে জবেহ করার সময় প্রাণপ্রিয় সন্তানের মুখমণ্ডল দেখে মায়ায় উদ্রেক না হয়। ওই সময় ছেলের গায়ে সাদা রং এর চাদর ছিল। তিনি পিতাকে চাদরটি খুলে নিতে বললেন, যাতে ওই চাদর দ্বারা তার কাফনের কাজ হয়। এহেন অবস্থায় পিতা হয়ে পুত্রের দেহ অনাবৃত করা অতি বিস্ময়কর ব্যাপারই বটে। এমন সময় শব্দ এলো, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্ন সত্যিই পালন করলে। তখন তিনি পিছনে ফিরে একটি দুম্বা দেখতে পেলেন, যার শিং ছিল বড় বড় এবং চক্ষুদ্বয় ছিল অতি সুন্দর। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এটা জান্নাতের দুম্বা ছিল। এটা দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে ছেড়ে দিয়ে সেই দিকে অগ্রসর হলেন এবং সেখানে এসে দুম্বাটি কুরবানি করলেন। অপর এক বর্ণনায় বলা হয়েছে যে, এই সব ঘটনার পর মহান আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহিসসালামকে বললেন, তুমি আমার নিকট যে দোয়া করবে আমি তা কবুল করব। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন দোয়া করলেন, হে আমার প্রতিপালক, যারা আপনার সাথে কোনো শরিক স্থাপন করবে না তাদেরকে আপনি জান্নাত দান করুন। আল্লাহ তাআলা বললেন, আমি তাকে মুক্তি দিলাম এক মহান কুরবানির মাধ্যমে। অনেক বছর কেটে গেল। ইসমাইল আলাইহিসসালাম যখন কিশোর, তাদের আশেপাশে কিছু মানুষও বসতি করেছে। তখনই এক রাত্রে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন, আল্লাহ বলছেন, এই পবিত্র স্থানে একটি ঘর তৈরি করো, শুধুই আমার ইবাদতের জন্য। এটা ছিল আল কাবার নির্দেশ, এক পবিত্র কেন্দ্র, যেটা এক তাওহীদের ঘর। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনে নির্মাণ কাজ শুরু করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে পাথর রাখছেন, ইসমাইল আলাইহিসসালাম পানি আনছেন, পাথর এনে দিচ্ছেন। পিতা পুত্র একসাথে কাজ করছেন আল্লাহর ঘর বানানোর পবিত্র দায়িত্বে। তারা বারবার বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম একটি পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতে থাকেন। সেই পাথরে তার পদচিহ্ন থেকে যায়, যেটি আজও কাবার পাশে রয়েছে, যা মাকামে ইব্রাহিম নামে পরিচিত। ইব্রাহিম আলাইহিসসালাম কাবার এক কোণায় একটি বিশেষ পাথর স্থাপন করলেন। এটি ছিল জান্নাত থেকে আগত সাদা পাথর। পাপের কারণে তা এখন কালো হয়ে যায়। আমরা যেটাকে বলি হাজারে আসওয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজারে আসওয়াদ জান্নাত থেকে আগত এক শুভ্র পাথর। কাবা নির্মাণ শেষ হলে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, মানুষের মধ্যে হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াতি কাজ শুরু করলেন এবং বললেন, হে মানব জাতি, তোমাদের প্রতিপালকের ঘরে হজ করতে এসো। আল্লাহ সেই ডাক পৌঁছে দিলেন দুনিয়ার প্রতিটি আত্মায়। আজও আমরা সেই ডাকে সাড়া দিয়ে হজ্জে যাই। ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবন থেকে আমাদের শিক্ষা: আল্লাহর প্রতি দৃঢ় ঈমান ও তাওহীদে বিশ্বাস করা, পরিবারের বিরুদ্ধেও সত্যের কথা বলা, সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করা, ত্যাগ ও কুরবানির আদর্শ, দাওয়াহ ও হিকমাহ, সবর ও ধৈর্য, দুয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ইসলাম প্রচারের জন্য বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।